গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, সব হরে গোবিন্দ হরে। ও শ্যাম হরে গোবিন্দ হরে, ও সব হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, ও শ্যাম হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি, জয় বলিয়ে মদন মোহন কি, জয়। পুজো হয়ে গেল কি। কি ব্যাপার, আমার হরিনাম শেষ হয়ে গেল, বাবা তোমার পুজো হয়নি? বল তুই হরিনাম করছিস, আমি শুনতে পেয়েছি, মন্ত্র কবে শিখবি? জয়া বলে ও আমার দ্বারা হয়। তুমি যেমন মন্ত্র আবড়াচ্ছে আবড়াও, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে এটাই করব। বল তুই আমার কথা শুনে চলবি না, ঠিক আছে যা গিয়ে প্রণাম কর। এই তবে একটা কথা বলে দিচ্ছি শোন, এখানে চকচকে ঝকঝকে ঠাকুর, প্রণাম করবে চলে আসবি, আমি বাইরে দাঁড়িয়ে আছি। জয়া কি করেছে, আস্তে আস্তে ভগবানের কাছে গেছে, সিংহাসনে ভগবান বসে আছে, গোপাল ঠাকুর বসে আছে। জয়া কি করেছে, প্রণাম করেছে, আর যেই প্রণাম করেছে, কিরে জয়া কেমন আছিস? জয়া দরজা খুলে বলে বাবা তুমি আমাকে ডাকলে? বলে আমি কেন ডাকতে যাব? আবার গিয়ে প্রণাম করেছে, কিরে জয়া কেমন আছিস? বলে কে ডাকছো তুমি বলো তো? বলে যাকে তুই প্রণাম করলি। তুমি কে? বলে আমি কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, জয়া বলে কিনা তুই আমার সামনে আসতে পারিস না? তোর কথা শুনতে পাচ্ছি, কিন্তু তুই তো বসে আছিস সিংহাসনে, কিন্তু আমি তো তোকে দেখতে পাচ্ছি, কিন্তু কথা যে তুই বলছিস বুঝতে পারছি না, তুই দেখবি। জয়া যে ডিজাইনে ভগবান শ্রীকৃষ্ণ, সেই ডিজাইনে হই সিংহাসন থেকে নেমে এসেছে জয়ার কাছে। জয়া আমি কৃষ্ণ। যেই বলেছে আমি কৃষ্ণ, জয়া বলে কিনা তুই আমার মাকে মেরে দিলি কেন বল? আমি বাবাকে বলেছিলাম যে আমার মা কেন আর ঘরে আসেনি, আমার মাকে তোমরা পুড়িয়ে দিয়ে এসেছ। আমার বাবা বলেছিল কৃষ্ণ ভগবান, তার ইচ্ছায় জগৎ চলে, যার যখন সময় আসে সেই নামিয়ে দেয়, জোর করে কেউ নামাতে পারে না। দেখবেন বাসে স্টপেজ আছে, আপনি বাসে উঠেছেন, আপনার অনেক আত্মীয় স্বজনের সঙ্গে কথা হয়ে যাবে, কিরে দিদি কোথায় যাবি, কিরে মাসি কোথায় যাবি, কিন্তু আপনার যদি স্টপেজে এই বাসপাড়া হয়, বাসপাড়াতে আপনি একাই নামবেন, যাদের সঙ্গে কথা হলো তারা কিন্তু আপনার জন্য কেউ নামবে না। তদ্রূপ যার যেখানে স্টপেজ থাকে সেখানেই নেমে যেতে হয়, তার জন্য কেউ নামবে না। তদ্রূপ এই পৃথিবী থেকে যাকে যেতে হয় সেই যায়, তার সঙ্গে আত্মীয় স্বজন কাকা খুড়ো কেউ যায় না। সেই জন্য একা এসেছো ভবে, একা যেতে হবে, সঙ্গে তোমার কেউ যাবে। তোর মায়ের সময় হয়েছে তাই নেমে গেছে, তোর মায়ের সময় হয়েছে তাই চলে গেছে। জয়া বলে জানো আমি ভাত খেতে পাইনি, আমি স্নান করে এলে আমার মা গা মুছিয়ে দিত, আমাকে গা মুছিয়ে দেবার কেউ নেই, আমাকে ভাত দেওয়ার মতো কেউ নেই। বাবা সকালবেলা আমাকে টেনে নিয়ে চলে আসে, আমার পেটে খিদে পায়, আমাকে কেউ খেতে পর্যন্ত দেয় না। তুমি আমার মাকে ফিরিয়ে দাও না।
ও কৃষ্ণ, আমার মাকে ফিরিয়ে দাও না, ফিরিয়ে দাও না কৃষ্ণ, আমার মাকে তুমি ফিরিয়ে দাও। শোন পাগল, যে চলে যায় সে ফিরে আসে না, আর ফিরেও যদি আসে তোকে আর পেটে ধরতে পারবে না। হয়তো সে আসবে, ভালো কর্ম করলে হয়তো আবার মানুষ হয়ে জন্ম নেবে, আবার হয়তো মেয়ে হয়ে জন্ম নেবে, তা নয় ছেলে হয়ে জন্ম নেবে। তোর মা হয়তো আবার মেয়ে হয়ে জন্ম নেবে, আবার হয়তো অন্য ছেলেকে পেটে ধরবে, কিন্তু তোকে আর সে ধরবে না। হরি বল, হরি বল। তাহলে আমি কি করব? আচ্ছা এক কাজ কর না, তোর মাকে যদি আমি কেড়ে নিয়ে থাকি, তাহলে এক কাজ কর, আমি তোর মা হব। জয়া বলে তুমি আমার মা হবে? হ্যাঁ, আমাকে তুই নিয়ে চল, আমাকে তুই নিয়ে চ, আমি তোর বাড়িতে ঝাঁট দেবো, বাসন মাজবো, তুই স্নান করে এলে আমি গা মুছিয়ে দেবো, তোর জন্য ভাত রান্না করব। তুমি আমার জন্য ভাত রান্না করবে, গা মুছিয়ে দেবে? বলে হ্যাঁ, আমাকে নিয়ে চ। বলে তাহলে চলো, তুমি আমার সঙ্গে চলো, চলো আমার সঙ্গে চলো। এবারে ভগবান বলে কিনা দাঁড়া, আমি বাচ্চা ছেলের বেশ ধরি। আবার ভগবান কি করেছে, যেমন সোনার ঠাকুর তেমন হয়ে গেছে, নিয়ে আমাকে কোলে নে, দেখ কোলে নে। এবার জয়া কি করেছে, তাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে ওদিক দিয়ে বাইরে থেকে বলছে কি রে প্রণাম হলো? জয়া বলে যাকে প্রণাম করেছি কোলে তুলে নিয়েছি। যেই দরজা এদের এই জন্য জীবনে ঠাকুর ঘরে ঢুকতে দিনি। ঠাকুর ঘরে ঢুকেছে তো গোপাল চুরি করেছে। এই ও তোর কোলে উঠেছে, কোলে ওটা বার করে দি, ও তোর কোলে উঠেছে? হ্যাঁ, চুরি বিদ্যা শিখেছো তুমি? হ্যাঁ, তোর মা মরে যেতে তুই এমনি করে চোর হয়েছিস? তোকে ওই তারে ঠাকুর ঘরে ঢোকায়নি, তুই প্রণাম করার পরিবর্তে ওকে কোলে তুললি কি করে? ওরে জমিদার যদি দেখে দুজনকে ঘাট ধরে বার করে দেবে। রাখ। জয়া বলে কেনা বাবা তুমি আমাকে মারতে পারো, কিন্তু চোর তুমি আমাকে বলতে পারবে না। কেন? চুরি আমি করিনি। তাহলে এই গোপালকে তুই যে কোলে নিলি, আমি গোপালকে কোলে নিতে চাইনি, ও আমার কোলে উঠেছে। ও তোর কোলে কি করে উঠলো? বলে এই যখন দরজা বন্ধ করলে ও আমার সঙ্গে কথা কইছিল, ই আমার মা হবে, আমার জন্য ভাত রাঁধবে, আমার ঘরে ঝাঁট দেবে, বাসন মাজবে, আমি স্নান করে এলে জামা পরিয়ে দেবে, প্যান্ট পরিয়ে দেবে, জুতো পরিয়ে দেবে, আমাকে স্কুলে পাঠিয়ে দেবে। তাই আমি কোলে উঠতে চাইনি, এ কোলে উঠেছে আমার। বসদে বলে আমি এখন কাকে প্রণাম করব? একে প্রণাম করব না একে প্রণাম করব? 10 বছর ধরে পুজো করছি, কোনোদিন ভগবান বলেন যে ভোজদেব বল কেমন আছিস, আর এ একদিন ঠাকুর ঘরে ঢুকেছে বলে কোলে উঠে বসে আছে। এত তো আমি মন্ত্র উচ্চারণ করলাম। হে ভক্তমণ্ডলী, একটা কথা জানবেন, মন্ত্রর দ্বারায় ভগবান নেই, তিলক সেবার দ্বারায় ভগবান নেই, তুলসী কাঠের মালার দ্বারায় ভগবান নেই। ভগবানকে পেতে গেলে চাই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। ভগবানকে পেতে গেলে চাই প্রাণ ভরা ভালোবাসা। দূর থেকে প্রণাম করলে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পেতে গেলে চাই সরল মন, সোজা মন। সোজা মন না হলে ভগবানকে ধরা যায় না। গঙ্গা জলে দেখবেন নোংরা আছে, মাছ আছে, হাঙর আছে, মানুষ মরে গিয়ে পচে গলে ভাসছে, গরু ভাসছে, তবু গঙ্গার জল পবিত্র, তবু গঙ্গার জল পবিত্র। তদ্রূপ যে যেমন পারের হোক না কেন, কেউ কানা, কেউ খোঁড়া, কেউ অন্ধ, কেউ কুষ্ঠ, যে যেমন পারে হোক না কেন, সে যদি কৃষ্ণ ভক্ত হয়, সমাজের মানুষ তাকে ভালো না বাসলেও ভগবান তাকে বলবে মেরে ভাই আই লাভ ইউ। কেউ তোকে ভালো না বাসলে আমি তোকে ভালোবাসি। কিসের জন্যে? সরলতা মনের জন্য। সরলতা মন যদি থাকে আপনার, আপনিও ভগবানকে পাবেন। কেমন মন জানেন? এই এদিকে দেখ, মনটা কেমন হওয়া চাই বলে দিচ্ছি শোন। ভোলা বলে একটা ছেলে,
একটু মন দিয়ে শুনবেন। ভোলা বলে একটা ছেলে কাজকর্ম কিছু করে না, কিন্তু খাওয়ার মাস্টার। এত খায়, কোনো বিয়ে বাড়ি বলো অন্নপ্রাশন বলো তাকে নিমন্ত্রণ করে। বিয়ে বাড়ি হলে পোস্টার লেখা থাকে শুভ বিবাহ, কিন্তু সাইটে লেখা থাকে ভোলার প্রবেশ নিষেধ। কারণ ভাত দিলে তাকে বালতি উপর করে দিতে হবে, তরকারি চামচে লাগবে না, যা আনবে ঢেলে দিতে হবে। খায় প্রচুর, কোনো কোথাও লুচি খাওয়াবে 100 মানে সেঞ্চুরি তো করবেই লুচি খেয়ে। গ্রামের মানুষ তাকে আর নিমন্ত্রণ কেউ করে না। ভোলা কাজ করতে পারে না, কিন্তু পেট জ্বলে যাচ্ছে, খাওয়া হচ্ছে। চলে গেছে জঙ্গলে, আর জঙ্গলে একটা আশ্রম আছে। আশ্রমে গিয়ে বলছে, গুরুজি আমার টাকা পয়সা দিতে হবে না, আশ্রমে সব কাজ করব, শুধু খেতে দিলি চলবে। ঠিক আছে, খেতে পাবি, কাজ করবি তো কি হয়েছে, আশ্রমে মানুষ আসে, তুই কাজ করবি খাবি, অসুবিধে কি আছে। এখন গুরুদেব তো জানে না ভোলা কত খায়। সকালবেলা কাজ করেছে, দুপুরবেলা খেতে বসেছে। গুরুদেব বলে কিনা আর কত দেবো, বলে সবে 50টা লুচি হয়েছে, এখনো বাকি আছে 50টা। বলে ওরে বাপরে বা, খা খা, কি করবি আর খা। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মাসে দুটো একাদশী আসে না? একাদশীর দিনকে রান্নাশালের দরজায় চাবি মেরে বসে আছে। ভোলা সকাল থেকে খাটাখাটনি করে রান্নাশালে উকি মেরে দেখে চাবি। গুরুদেবের রান্নাশালে চাবি কেন? বলে আজকে তো রান্না হবে না। বলে কেন? বলে আজকে নির্জলা একাদশী। বলে নির্জলা একাদশী মানে? বলে আজকে জল পর্যন্ত খেতে নেই। বলে আজকে জল খাবো না, শুধু ভাত খাবো। তাও আমাকে জল খাবো না, শুধু ভাত খাবো। বলে ওরে শোন, জল পর্যন্ত খেতে নেই, বলে আমি বাঁচবো না, আমাকে খেতে দিতেই হবে। গুরুদেব বলে কেন, একে তো হঠাৎ করে একাদশী পালন করাতে গেলে করবে কি করবে? আমাকে একদিন ফোন করে বলছে, প্রভুজি আমি একাদশী করবো। আমি বলি করো না, একাদশীর দিনকে আমি বলি নির্জলা একাদশী। বলে ঠিক আছে, জল খাবো না, ভাত মুড়ি যা পারি খাবো। মানে ওটা হবে না, জল পর্যন্ত খেতে নেই। বলে ও তাহলে আমার একাদশী হবে না। আমি বলি এক কাজ কর, 2টো রুটি খাবি, 2টো রুটি খা ওই দিনকে। আবার একাদশী এলে 1 পিস রুটি খাবি। আবার একাদশী এলে রুটি খাবি না, একটু ফল খাবি। আবার একাদশী এলে ফল খাবি না, জল খাবি। দেখবি তোর একাদশী প্র্যাকটিস হয়ে যাবে। তদ্রূপ হঠাৎ করে ধাক্কা মারলে কেউ করতে পারবে? তা গুরুদেব বলে কেন, এক কাজ কর না, তুই পারবি না করতে, তা তোকে কি দিতে হবে? বলে 5 কিলো আটা দাও। 5 কিলো আটা দাও, কেজি 3 আলু দাও। বলে 5 কিলো আটা, কেজি 3 আলু। বলে হ্যাঁ আমাকে দাও, আমি জঙ্গলে গিয়ে খাবো। ঠিক আছে, গুরুদেব কি করেছে, 5 কিলো আটা দিয়েছে, কেজি 3 আলু দিয়েছে, একটু ঘি দিয়েছে, একটু মধু দিয়েছে। তো জঙ্গলে যখন যাচ্ছে, এই ভোলা শোন, একাদশীর দিনকে খাবি বটে, অপরাধ হবে, তাই আজকের দিনকে বলে দিচ্ছি শোন, শ্রীরামচন্দ্রকে দিয়ে তবে খাবি, বুঝলি? রামকে দিয়ে খাবি, কথাটা যেন মাথায় থাকে। ভোলা বলে ঠিক আছে, তাকে দিয়েই খাবো। এবার জঙ্গলে রুটি করেছে, আলু সিদ্ধ করেছে, ঘি দিয়েছে, মধু দিয়েছে, দিয়ে খাবার আগে গুরুদেব বলেছে রামকে দিয়ে খাবি। খেতে যাবে সিয়া রাম, 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 রাম 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 রাম, সিয়া রাম, রাম 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 সিয়া রাম, রাম 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 রাম, সিয়া রাম। রাম 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 সিয়া রাম। যা গুরুদেব ডাক
ডাকতে বলেছে, রামকে ডেকেছি। এবার রামকে ডেকে যেই খেতে যাবে, একটা মানুষ এসে দাঁড়িয়ে গেছে, বলে এই ভোলা, আগে আমাকে খেতে দে, তারপরে তুই খাবি। বলে তুমি কে? বলে আমি রাম। দে খেতে দে। বলে আচ্ছা তোমাকে ডেকেছি যখন, তুমি খাও। রাম বলে কেন, আমার যতক্ষণ না খাওয়া শেষ হচ্ছে তুই খাবি না। এবার রাম কি করেছে, খেতে শুরু করেছে। 5 কিলো আটা রুটি খেয়ে ফেলেছে, আলু খেয়ে ফেলেছে। ভোলা বলে কিনা তুমি তো বড় পাজি লোক, আজকে তুমি আমাকে শুকনো করেই মারলে, তুমি সব খেয়ে নিলে, তুমি যা শুরু করেছো, দ্বিতীয়বার তোমাকে ডাকবো? বলে আচ্ছা খেয়ে ফেলেছি কি করবো, বাদ দে। তারপরের একাদশী গুরুদেবকে বলে কিনা, গুরুদেব আমাকে 10 কিলো আটা লাগবে। বলে 10 কিলো আটা কেন? বলে 5 কিলো আলু লাগবে, 10 কিলো আটা। বলে কেন? বলে ওই যে খাবার আগে রামকে ডাকতে বলেছে, ঝামেলা কম পাচ্ছে। বলে আচ্ছা ঠিক আছে, তবে তোকে 10 কিলো আটাই দেবো, 5 কিলো আলুই দেবো, তবে ডাকবি কিন্তু তাকে, বুঝেছিস? বলে আচ্ছা ঠিক আছে ডাকবো। আবার একাদশীতে রুটি করেছে, আলু সিদ্ধ করেছে। এবারে খেতে গিয়ে গুরুদেব বলেছে, দিয়ে খাবি কি? রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। 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 ঈশ্বর তেরি নাম, সবকো সম্মতি দে ভগবান। ईश्वर अल्लाह तेरा नाम, सबका सुमति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। बोलिए प्रभु रामचंद्र जी की। जय। রুটি হয়ে গেল কি? বলে এই খাবো। যেই খেতে গেছে রাম এসে হাতটা ধরেছে, বলে একদম খাবি না। বলে আবার তুমি এসেছো? বলে ডাকলি চলে এসেছি। বলে এটা কে? বলে এটা আমার বউ। বলে বউকে কেন আনলে? বলে তুই তো প্রথম দিনকে একাকে ডাকলি, আর এখন বলছিস জয় জয় রঘুপতি রাঘব সীতারাম। তা আমার বউকে ডাকলি, বউ বলে আম্মু যাবো। বলে তুমি যদি একা 5 কিলো আটা রুটি খাও, তোমার বউ কত খায়? বলে ও 5 কিলো। বলে আমার তো হয়ে গেল। বলে ওতে তো আমারও হয়ে গেল। বলে আজ আর তোর খেয়ে খাইনি, আমি খাই। বলে রাম আর সীতা দুজনে খেয়েছে, খেয়ে চলে গেছে। তারপরের একাদশীতে ভোলা গুরুদেবকে বলছে, গুরুদেব আটা বাড়াতে হবে। বলে কত বাড়বে? বলে আর 5 কিলো বাড়িয়ে দিলি। বলে এত খাবি? বলে আর যে দুটো একাদশীতে কি হচ্ছে আমি একাই বুঝতে পারছি। বলে ওই যে দিয়ে খেতে হবে, ওই নিয়মটা বাদ দিলে হবে না। বলে অপরাধে পড়বি, দিয়ে তবে খাবি। বলে ঠিক আছে, আটা বাড়াচ্ছি, এরা তো স্বামী স্ত্রী, আর বুঝি কেউ নেই। তারপরের একাদশীতে রাম ফ্যামিলি সমেত আনছে। লক্ষণ এসছে কি? লক্ষণ এসেছে। ভোলা বলে এখানে ওটাকে? বলে ও হনুমান। বলে ও একাই সব দেবে। সবাইকে ডেকে এনেছে, ডেকে এনে খেয়েছে, চলে গেছে। তারপরের একাদশীতে গুরুদেবকে বলছে, গুরুদেব 30 কিলো আটার ব্যবস্থা কর। আটা আলু মাথায় করে নিয়ে জঙ্গলে গেছে, গিয়া রুটি করে নে চুপ করে বসে আছে। বসে বসে ভগবান রামকে ডাকছে। রাম কি করেছে, একদম ফ্যামিলি নিয়ে এসে হাজির হয়েছে। এসে বলে কিরে ভোলা রুটি হলো? ভোলা বলে কেন আমি করবো, আর খেয়ে খেয়ে চলে যাবে? ফ্যামিলি যখন এনেছো তোমরা করো, আমি খাবো। তোমরা করো, আমি খাবো। রাম বলে কিনা তাহলে তুই গাছের নিচে বস, যেমন নাম করছিস কর। সীতা আটায় জল দিয়ে দাও।
কাঠ গুড়িয়ে নিয়ে আয় হনুমান, ব্যবস্থা কর সব। হ্যাঁ, ভোলা আড়ে আড়ে দেখছে, বলে কেমন হচ্ছে, আমি করব তোমরা খাবে, এবার তোমরা করো আমি খাবো। বসে বসে ডাকছে, আর ওদিকে গুরুদেব বলে 30 কিলো আটা নিয়ে কি ও খাবে না মাখবে, আমি গিয়ে দেখবো ও কি করে। গুরুদেব জঙ্গলে এসেছে, দেখে ভোলা বসে বসে নাম করছে। গুরুদেব বলে কিনা, কিরে ভোলা তুই এখানে বসে বসে নাম করছিস কেন? তো রুটি বলে ওদিকে চলছে, বলে আলু সেদ্ধ বলে ওদিকে হচ্ছে, বলে করছেটাকে, বলে যাদের ডেকেছি তারা করছে। কে করছে? বলে ওই যে রামকে ডাকতে বললে, সীতাকে ডাকতে বললে, ওরা তো এসেছে, ওদের ফ্যামিলি এসেছে, তাই আমি প্রত্যেকদিন করে ওদের খাইয়েছি, এবার ওরা করবে আমি খাবো। গুরুদেব বলে কিনা, সত্যি বলছিস এসেছে? বলে হ্যাঁ এসেছে। দেখাবি যত? বলে ওই দেখুন, ওই সীতামা বসে আছে, ওই রাম বসে আছে, এই লক্ষণ, এই ভরত, এই শত্রুঘ্ন, এই হনুমান, ওরা সবাই এগুলো করছে। গুরুদেব বলে তুই ডাকতিস? বলে হ্যাঁ, যতবার রামকে ডেকেছি রাম এসেছে, তারপরে সীতা এসেছে, তারপরে লক্ষণ, ভরত, এরা সবাই এসেছে। জানো গুরুদেব, ওদের দেখতে খুব ভালো, তাই এই এত একাদশীতে না আমি একটা দিনও খাইনি। যত আটা আলু নিয়ে এসেছি আমি খাইনি, সব ওদের ঘরে খাইয়ে দিচ্ছি। ওরা দেখতে খুব ভালো, ওদের কথা খুব সুন্দর। চ ভোলা আমার সঙ্গে চ। ভোলাকে ডেকে নিয়ে গেছে। গুরুদেব গিয়ে রামের চরণে পড়েছে, প্রভু তুমি এসেছ, এসেছ। রাম বলল তোমার ডাকে আমি আসি, তোমার ডাকে আসি, এসেছি আমি ভোলার ডাকে। শুধু বলে দিয়েছ যে ডাকার মতো ডেকে যাবে। ওর জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, ওর কিচ্ছু নেই। ও ছেলেটার কত সরল মন, সেই সরল মনে আমাকে ডেকেছে। আমি যে পূর্ণব্রহ্ম ভগবান ও জানে না, ও জানে আমি কোনো পাড়ার মানুষ, ডাকলে শুনতে পাই, ছুটে এসেছে। তাই গুরুজি, আমি যাত্রার মাঝখানে থাকিনি, আমি থাকি তাদের মাঝখানে যাদের মনটা বড় পবিত্র, যাদের মনটা বড় সরল। ভোলা খায় বেশি, কিন্তু এ চোর নয়, চিটিংবার নয়, জুয়াখোর নয়, সাট্টাখোর নয়। এ যে আমার ভক্ত, জ্ঞান নেই, বিবেক নেই, এ মন্ত্র জানে না, তন্ত্র জানে না। তাই আমাকে ধরতে গেলে মন্ত্র তন্ত্র লাগে না, একমাত্র সরল মনে আমাকে ধরে। তাই মালা পড়লেই যে ভগবানকে পাবেন তা নয়, মনটাকে সরল করো, মনটাকে পবিত্র করো। ভগবান তো ধরা থাকে এদের মাঝখানে, এদের জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, এদের মাঝখানে ধরা থাকে। দেখবেন এই যে বসে আছে, এরা বসে থেকে থেকে মাঝে মাঝে গল্প করতে লেগে যাচ্ছে, লাগছে লাগছে। এদের যদি জ্ঞান বিবেক থাকতো, এরা যদি জানতো যেটা হরিবাসর, এখানে কথা বলা উচিত নয়, এখানে শোনার জিনিস, আমরা শুনতে এসেছি, কথা বলতে আসেনি। এদের এই জ্ঞানটা থাকলে এরা কথা বলতো না। এই যে মেয়েগুলো বসে আছে, এরা ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে করছে, কি করছে? কিন্তু তবু তো এদের সরল মন না, এদের কাছেই ভগবান ধরা থাকে। বলি একবার রাধা মাধবে কি, আমাকে বাড়ি নিয়ে যাবি কি? কে বাড়ি নিয়ে যাবি? তাই আজকে দেখুন ভোজদেব বলে জয়াকে বলছে, জয়া তুই এক কাজ কর, তোর হয়তো সরল মন, তাই ভগবান তোকে ধরা দিয়েছে। তবে একটা কথা বলে দিচ্ছি, ভগবান যদি তোর মা হই তোর বাড়িতে যায়, তাহলে এই ভগবান কেন, ভগবান অন্য কোথাও দাঁড়িয়ে আছে, সেই বুঝি তোর বাড়িতে যাবে। একে রেখায় জয়া বলে কিনা ঠিক আছে রেখে দিচ্ছি। আবার ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে চলে যখন যাবে আবার ডেকেছে, এই জয়া আমাকে না নিয়ে চলে যাচ্ছিস? জয়া বলে তোমার মুখ ভেঙে ফেলবো। কেন?
না বাবা যখন আমাকে চোর বলছিল তখন তো একবার এসে বললে না যে ওগো ভোজদেব ও চুরি করে নে, তোমার ছেলের কোলে আমি উঠেছি। আর যেই বাবা দরজা বন্ধ করে দিয়েছে অমনি আমার সঙ্গে কথা, একটা কথা বল, তুমি আমাকে চোর সাজিয়ে দিলে। বলে এই দুঃখ করিস না, এক কাজ কর, আমাকে নিয়ে যেতে দেবে না তোর বাবা। তবে শুধু আমি যে এর মধ্যেই আছি তাই নয়, আমি আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গম সবেতেই আমি থাকি। তো এক কাজ কর জয়া, ওই যে সামনে যে মেলা বসেছে, মেলায় অনেক গোপাল ঠাকুর বিক্রি হয়, তুই এক কাজ কর, ওই একটা গোপাল কিনে নিয়ে চলে যাবি। বল তুমি তো সোনার ঠাকুর। বলে সোনার হোক, তামার হোক, লোহার হোক, পিতলের হোক, ঠাকুর ঠাকুর তুই যেমন পারবি একটা কিনে নিয়ে চলে যাবি, বুঝলি? মাটির কিনবি, ওরই ভেতরে আমি থাকবো। বলে কথা দিয়েছ মা হবে? বলে হ্যাঁ মা হবো। বলছি তো কথা দিয়েছি, যা। গোপাল কিনে দিতে হবে বল দিচ্ছি, ঠিক আছে? দেবে তো? আবার যজমান বাড়িতে পুজো করেছে, এবারে পুজো করে গোপালের বড় জয়ার বড় আনন্দ। মেলায় যাবে, গোপাল কিনবে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরি যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরি যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে, ও নামে বুক ভরি যায় অভাব মিটায়, বুক ভরি যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে, স্বভাব জাগায় মহা সুখে। এবার নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো, এবার নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো, এবার নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো, নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো, আরে ভক্তগণ সবাই মিলে, হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। বাবা ও বাবা মেলায় এসেছে কি? গোপাল কিনে দেবে গো, গোপাল কিনে দেবে গো, গোপাল কিনে দেবে গো, গোপাল কিনে দেবে গো, আমি গোপাল নিয়ে বাড়ি যাব, গোপাল কিনে দেবে গো, গোপাল নিয়ে বাড়ি যাব, গোপাল কিনে দেবে গো, আরে নাচিতে নাচিতে জয়া মেলাতে আসিল, ওই না নাচিতে নাচিতে জয়া মেলাতে আসিল, নাচিতে নাচিতে জয়া মেলাতে আসিল, বলিয়ে রাধা মাধব কি জয়। মেলায় এসেছে। মেলাতে দেখবে বাদাম বিক্রি হচ্ছে, জিলিপি বিক্রি হচ্ছে, ফুচকা বিক্রি হচ্ছে। এবার মেলাতে অনেক জায়গায় ঠাকুর বিক্রি হচ্ছে। জয়াকে নিয়ে আয়, কোন ঠাকুরটা নিবি বল? এবার অনেকগুলো ঠাকুর তো, এবার জয়া খালি কি করছে, কোন ঠাকুরটা নিবি? জয়া কি করছে জানেন? এই যে বাবা বলছে কোন ঠাকুরটা নিবি, জয়া শুধু কোন ঠাকুর নিবি, মানে হাত তো পাচ্ছে না, খালি এমন হয়। আমাদের অঘ্রাণ মাসে এই যে উলবেড়িয়ায় রাস উৎসব, বিখ্যাত রাস। তা আমার স্ত্রীকে নিয়ে রাস দেখতে গেছি। আমার স্ত্রী বলছে কিছু কিনে কাটে দিতে হবে। আমি তাহলে কেন, আমি দাঁড়িয়ে আছি। তা কেনাকাটা করছে, একটা ছেলে তার বাবার শুধু হাতটা ধরে টানছে আর
বাবা অন্যদিকে ঘুরিয়ে সিগারেট খাচ্ছে, ছেলেটা শুধু বাবা বলে গাল ফাড়ি গেল, ও করছিস কেন? আমি বলে ও করছে কেন দেখুন না, আপনি সিগারেট ফুঁকছেন, দেখুন না ও কি কিনতে চাইছে। বাবা বলে নে কি কিনবি কেন? এবার দেখবেন মেলাতে অনেক প্লাস্টিকের জিনিস ঝোলে, ছেলেরা হাত পাবে কি? দেখা বাবা বলছে কোনটে দেখাচ্ছিস, তুই দেখিয়ে দিতে পারছিস না। ছেলে তখন তার মানে বলো কি কিনবি? এখানে জয়া কি করছে, খালি ও করছে। তখন বাবা বলে কিনা তুই কোনটে নিবি? বলে ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে, এসো গো আমার ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে, এসো গো আমার ঘরে। এই যে আমার ছেলে ওই গোপালটা পছন্দ করেছে, এবার দামটা বললে তো শুনি। 499। এই না কত? 501 টাকা দাম? না না ফোন দেখছি নি, পকেটে ক পয়সা আছে দেখছি। 501 বাড়ি চল। আরে উনকো যাই আমি তোর জন্য কি ধার করবো না, কি করে দিয়ে পাবো? আমার কাছে 500 টাকা আছে, 50 টাকা পড়ে আছে, 500 টাকা আছে। চ বাড়ি চ। আরে বাড়ি তোরাও এইরকম করিস। কোথাও মেলা বসলে দেখবেন মা কিচ্ছু কিনবুনি, কিচ্ছু কিনবুনি। মা বলে তাহলে কিছু কিনবি না, কিন্তু বলে না কিচ্ছু কিনবি। আর মেলায় গিয়ে এমন একটা পছন্দ করবে, কিনে না দিলে কাপড় খুলে ফেলবে। মান সম্মান সব যাচ্ছে, জয়া গড়াগড়ি খাচ্ছে, লোকজন দেখে বলে যাচ্ছে আপনি কেমন বাবা হয়েছেন। ছেলে পছন্দ করে কিনে দিচ্ছেন না, কিনে দিচ্ছেন না, বুঝবে কি করে তার ব্যথাটা? টানতে টানতে নিয়ে যাচ্ছে। দোকানদার নেমে পড়েছে, আর দোকানদার নেমেই বলছে ঠাকুরমশাই একটু দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে গেছে। জয়া বলো ওই তো বাবা ডাকলো তোমাকে, চলো না। আয়, তোর নাম কি? আমার নাম জয়দেব, কিন্তু আমাকে জয়দেব বলে না, জয়া বলে ডাকে। কোনটা পছন্দ করলি? এইটা পছন্দ করলাম। গোপালটাকে নিয়ে জয়ার কোলে তুলে দিয়েছে। ভজদেব বলছে আমার কাছে কিন্তু পয়সা নেই, 50 টাকা পড়ে আছে, 50 টাকা আপনাকে দিতে হবে না। 50 টাকার ফল নিয়ে যান, ফল নিয়ে বাড়ি চলে যান। আপনার পরিশ্রম, আপনার তো কষ্ট হয়েছে, এই গোপাল ঠাকুর তৈরি করতে হয়েছে, বিনা পয়সা দিয়ে দিচ্ছেন। দিলাম কেন জানেন ঠাকুর মশাই? এই ধরনের ছেলেরা মেলায় আসে,
তারা বাদাম খাওয়ার জন্য কাঁদে, জিলিপি খাওয়ার জন্য কাঁদে, পিস্তল কেনার জন্য কাঁদে, ফুচকা খাওয়ার জন্য কাঁদে। কিন্তু আপনার ছেলেটা গোপালকে পাওয়ার জন্য কাঁদছে। এতটুকু বাচ্চা ছেলে বাদাম খেতে চায় না, ফুচকা খেতে চায় না, জিলিপি খেতে চায় না, ভগবানকে পাওয়ার জন্য কাঁদে। যে ভগবানকে পাওয়ার জন্য কাঁদে তার কাছ থেকে যদি পয়সা নেই, ভগবানের কাছে আমি অপরাধী হয়ে যাব। তাই তাই আমি এর কাছ থেকে পয়সা নেব না, বিনা পয়সায় আমি তুলে দিলাম এই গোপালকে। যা বাবা, আমি এত গোপাল ঠাকুর তৈরি করেছি, কোনোদিন গোপালের দেখা পাবো কিনা আমি জানি না, কিন্তু তোর মধ্যে যা কৃষ্ণ ভক্তি, হয়তো এই ভক্তির জোরে তুই একদিন ভগবানকে পাবি। হরি বল, হরি বল। বাস, এবার গোপালকে কোলে নিয়ে কি নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রী হরি, ও প্রভু নারায়ণ শ্রী হরি, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রী হরি। ও প্রভু নারায়ণ শ্রী হরি। লক্ষ্য করুন, ভগবান জয়ার বাড়িতে এসেছে। জয়া কি করছে? ইট দুটো নিয়েছে, গোপালকে সিংহাসনে বসাবে কি করে, পয়সা আছে? দুটো ইট নিয়েছে, ছেঁড়া একটা জামা বিছিয়েছে, তাতে গোপালকে বসিয়েছে, বালতি করে জল এনেছে। বাবা বলছে, হ্যাঁ জল আনলি কেন? বলে, দেখতে পাচ্ছ না কেমন ময়লা পড়েছে, ওকে জলে ডোবাবো একটু পরিষ্কার করে। এবার মাটির গোপালকে জলে ডোবালে নিশ্চয়ই ভালো। বলে, তোর বুদ্ধি শুদ্ধি জীবনে হবে না, একে চান করাতে হবে না। এক কাজ কর, ভাত রান্না কর। বলে, আমি কোনোদিন ভাত রান্না করেছি? এ তো ভাত রান্না করবে বলেছে। বলে, প্রথম দিন এসেছে, তুই আগে রান্না করে তারপর ও করবে, বুঝলি? ভাত রান্না কর, আমি স্নান করে আসি, তুলসী তলায় জল দেবো, তারপরে ভোগ নিবেদন করব, কিভাবে করতে হয় দেখে নিবি, তারপরে তুই খেতে দিবি, বুঝলি? বাবা, ভাত রান্না করব কি করে? বলে, ওই তো হাঁড়িটা বসা, হাঁড়িটা বসা, আগুন ধরা, আমি যাই স্নান করতে। ঠিক আছে বাবা, কোনো প্রবলেম নেই। এবারে চলে গেছে ভোজদেব। আচ্ছা, জয়াকে কি বলে গেছে বল? ভাত রাঁধতে বলে গেছে, কি কি বলেছে বল? উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিতে বলেছে, চাল দিতে বলেছে, জল দিতে বলেছে, এও হাঁড়ি বসিয়ে, চালও নেই জলও নেই, রান্না চলছে। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, ও নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রী হরি, ও প্রভু নারায়ণ শ্রী হরি, ওহে প্রভু। অত সর্দি হয়েছে? আরে পোড়া গন্ধ থেকে কোথা থেকে? আরে চাল নেই জল নেই, হাঁড়িতে যদি জাল দিয়ে যায় হাঁড়ি থাকবে? ভোজদেব স্নান করে এসে ঘরে ঢুকবে, কি পোড়া গন্ধ। এসে বলে, ভাত রান্না হলো? বলে, তুমি যা বলেছো তাই করেছি, রান্না হলো কিনা বলতে পারো। এসে দেখে হাঁড়ির তলা জ্বলছে। বলে, তুই কি করেছিস? বলে, কেন? বল, তোর মায়ের একটা হাঁড়ি তাও পুড়িয়ে ফেললি, ভাত রান্না হবে কি করে? বল, তুমি তো হাঁড়ি বসাতে বলেছো, জাল দিতে বলেছো, চাল জলের কথা তো বলনি। বলিনি। বলে, এটা দিতে নেই?
বলে প্রথম দিন আমি জানি কি করে ভাত রান্না হয়, এবারে কিসে রান্না হবে বলতো? এই যে মা, ওর মা মারা গিয়েছিল, অনেক সেই মাটির মাংসায় হোপ বেশি ভাত খেতে হয়, তো মাটির মাংস একটা বার করেছে, মাটির মাংসায় চাল দিয়েছে, জল দিয়েছে, বলে এবার আমি যাচ্ছি, রান্না হয়ে গেলে আমাকে ডাকবি, বুঝলি, আসছি। ব্যাস, চাল জল দিয়েছে, আবার নতুন করে রান্না হচ্ছে। নারায়ণ 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 নারায়ণ। মাটির গোপাল সচল হয়েছে, এসে বলে জয়া তোর দ্বারাই হবে না, আমি রান্না করছি। বলে হবে না কেন? বলে তুই যে নাম শুরু করেছিস, তুই জাল দিতে ভুলে যাচ্ছিস। তার মানে জয়া রান্না করছে, মুখে তো তার নাম। এইটুকু বলে দিচ্ছি, কোনো বাড়ির বউ যদি রান্না করতে করতে ভগবানকে ডাকে, তাহলে বাড়িতে তরকারিতে নুন দিতে সে ভুলে যাবে, ভুলে যাবি। কিন্তু এইটুকু বলে দিচ্ছি, আপনি কোনোদিন পরীক্ষা করবেন, রান্না বসিয়েছেন, এক মনে আপনি ভগবানকে ডাকবেন, দেখবেন আপনাকে রান্না করতে হবে না, আপনার রান্নাটা ভগবান এসে করে দিয়ে। বাড়ির বউ নাম করতে করতে রান্না করছে, কখন যে রান্না হয়ে গেছে জানে না। শাশুড়ি মা বলছে বৌমা রান্না হয়েছে, বল হ্যাঁ হয়ে গেছে, দাও খেতে দাও। শাশুড়িকে খেতে দিয়েছে, শ্বশুরকে খেতে দিয়েছে, স্বামীকে খেতে দিয়েছে। শাশুড়ি মা বলে বৌমা এমন রান্না তুমি কবে শিখলে? শ্বশুর বলে ও ফার্স্ট ক্লাস রান্না করেছো। স্বামী বলে কেন, সবাইকে খেতে দিয়েছে, এবার বৌমা নিজে খেতে বসেছে। নিজে খেতে বসেছে, হাঁড়িতে খুলেছে, দেখে যেমন হাঁড়িতে চাল তেমনই আছে, যেমন কড়াই সবজি তেমন সবজি আছে, কোনোটাই রান্না হয়নি। বৌমা গালে হাত দিয়ে বসে আছে, বলে ওরা যে খেলো তাহলে কি চাল খেয়ে বলছে ভাত খেলো? ওরা যে বললো ফার্স্ট ক্লাস রান্না হয়েছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি হাঁড়িতে তো ভাতই হয়নি, কড়াতে তো সবজিই পড়ে আছে, তো রান্নাই হয়নি। ভগবান এসেছে, এসে বলল কি রে? বলে এই দেখো না ঠাকুর, এই রান্না হয়েছে, ওরা এত ফার্স্ট ক্লাস বলছে কেন? বলে ওদের রান্নাটা আমি করে দিয়েছি, তুই তো নাম করছিস ওদের রান্না আমি করেছি। বলে তাহলে আমার রান্নাটা? বলে তোর রান্নাও যদি করে দিতাম তুই তো গিয়ে বলতিস দেখো আমি কেমন রান্না শিখেছি। তোর অহংকার এসে যেত, তুই অহংকার করে বলতিস দেখো কেমন রান্না শিখেছি, তুই কেমন রেঁধেছিস তুই দেখ, আর ও রান্নাটা আমি করে দিয়েছি। তদ্রূপ এমনি করে নাম যদি করিস না, কোনো কাজই তোর ঠিক হবে না, বুঝলি, কোনো কাজ ঠিক হবে না। কিন্তু আমার নাম করলে আমি তার রান্নাটা করে দিয়েছি। বলিয়ে রাধা মাধবে কি, এবার বন্ধ করে দেবো কি হবে? তাহলে আমি এবার রান্না করতে শুরু করে দিই, ওর দ্বারাই তো হবে না। ভগবান কি করেছে? নিজে রান্না করেছে। বলে ডাক তোর বাপকে ডাক, এখানে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমাকে খেতে দেবে, ডাক তোর বাপকে ডাক। মালসার ভাত মালসাতে আছে, বাবাকে ডাকছে, বাবা বাবা ভাত রান্না হয়ে গেছে, উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো। ভগবান পেছন থেকে বলে তোর বাপ আর উঠবে না। বসদেব তুলসী তলায় প্রণাম করে বসেই গেছে, জয়া ডাকছে বাবা উঠে এসো, রান্না হয়ে গেছে। ভগবান বলে 1000 বার ডাকলে ও আর উঠবে না। বাবা উঠে এসো। জয়া ছুটে গেছে, গিয়ে বাবাকে ঠেলে দিয়েছে, বাবা। আর যেই বাবাকে ঠেলে দিয়েছে, বাবা মুখ থুবড়ে তার মানে দ্বিতীয়বার জয়াকে শ্মশানে যেতে হবে। বাবা কিছুদিন আগে, মা কিছুদিন আগে মরেছে, তার কিছুদিন পরে বাবারও মৃত্যু ঘটে গেল।
যেই বাবা মরে গেছে, জয়া বলে বাবা তো এই কথা বলছিল, কথা বলে না কেন? ছুটে গেছে কাকার কাছে। ভোজদেবের নিজের একটা ভাই ছিল, যার নাম হলো নিরঞ্জন। ছুটে গেছে, কাকা ও কাকা, কাকা বাবা তুলসী তলায় পড়ে আছে, তাড়াতাড়ি এসে। নিরঞ্জন এসেছে, এসে দেখছে দাদা মরে পড়ে আছে। কি বলছে জানেন? দাদা মরে গেছে, এসে বলছে মল্লি মল্লি আমার টাকাটা দিয়ে কেন মল্লি না? পৃথিবীতে দাদা এক প্রকারের মানুষ নেই, এক প্রকারের মানুষ শুধু সারা জীবন নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। এক প্রকারের মানুষ শুধু দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। নিজের ভাই দাদা মরে পড়ে আছে, বলে মল্লি মল্লি টাকাটা দিয়ে মল্লি নি? তোর বউ মরে যেতে শ্মশান খরচা 1000 টাকা ধার নিয়েছিলিস, আমি কত করে বলেছিলাম টাকাটা দিয়ে দে, একটা টাকা দিলিনি, মরে পড়ে আছিস, এখন টাকাটা দেবে কে? তোর পাগল ছেলে, তুই মরে গেলি যে। জয়া বলে কেনা কাকা আমার বাবাকে বকাবকি করছো কেন? তুমি শুধু এইটুকু বলো না আমার বাবা কি করলে কথা কইবে আমার সঙ্গে। বলে এক কাজ কর, তোদের ঘরের ভেতরে তক্ত বসে দেখ কোনো পোটবান টোটবান আছে কিনা। জয়া ভেবেছে পোট মানে বুঝি কোনো ওষুধ আছে। ছুটে গেছে, ঘরের তক্ত বসে, কোনোদিন সে তাকায়নি, দেখতে পাচ্ছে তক্ত বসে নিচে একটা পোটমান পড়ে আছে। ভাবলো কোনো ওষুধ আছে, তাড়াতাড়ি করে এসে এই পোটমানটা কাকাকে দিয়েছে। কাকা দেখো এই পোটমানে বুঝি বাবার ওষুধ আছে। কাকা যেই পোটমান খুলেছে দেখলো যে 1000 টাকা কেন, একটা টাকা পোটমানে পড়ে নেই, গালে হাত দিয়ে বসে আছে। ভাবলাম বুঝি পোটমানে 1000 টাকা পড়ে থাকবে, নিয়ে চলে যাবো, এ প্রচুর বলুক মরুক আমার কিছু যা আসে না, টাকা পাবো ঘুরিয়ে। একটা টাকা রেখে গেল না, 1000 টাকা উপায় করতে কম। হঠাৎ দেখে পোটমানের ভেতরে একটা কাগজ পড়ে আছে, কাগজটা খুলে দেখছে বাস্তু ভিটের দলিল পড়ে আছে। নিরঞ্জন বলে টাকা দিলি না তো কি হয়েছে, দলিলটা কি? এই তোরা দলিলটা কি নিয়ে নেব, বাস্তু ভিটে বাবা হাফ হাফ করে দিয়েছে, এবার ফুল পেয়ে যাবো। ও পাগল ছেলেকে ঘর ছাড়া করে দেবো। বাস্তু ভিটেটা দাদা মরে পড়ে আছে, মরা দাদার হাতে কালি লাগিয়ে জাল করছে বাস্তু ভিটের দলিল। দাদা দাদা দাদা, বাস্তু ভিটেটা নিজের হাতে করে নিয়ে শ্মশানে যাত্রা শুরু হয়েছে। জয় বাবাকে কি করেছে, চিতার আগুনে তুলেছে, মুখে আগুন দিয়েছে, আগুন দিয়ে চুপ করে বসে আছে। আর ওদিকে গ্রাম থেকে একজন ছুটে আসছে, আগুন 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 আগুন। গ্রামের মানুষ বলে হ্যাঁ রে জয়া তোর কাকা ছুটছে কেন? নিরঞ্জন ছুটে ছুটে এসে বলে তোরা সবাই শ্মশানে পড়ে আছিস আর আমার ঘরে কি আগুন দিয়ে দিয়েছে, আগুন মোটে নেভানো যাচ্ছে না, তোরা চল। গ্রামের মানুষ বলে জয়া তুই বস, আমরা দেখি তোর কাকারা ঘরের আগুন নেভানো যায় কিনা। গ্রামের মানুষ এসে বালতি বালতি জল, আগুনে ঘি দিলে আগুন নিভে যায় তো? হ্যাঁ, ঘি দিলে আগুন নেবে না, কি হয়? ও জল দিলে আগুন নিভে যায় না? তা নিরঞ্জন বলে কিনা সত্যি করে বল তোরা জল দিচ্ছিস না ঘি দিচ্ছিস? বলে কেন? জল দিচ্ছি। বল জল ঢাললে তো আগুন নিভে যায়, তো যেখানে ঢালছিস সেখানে জ্বলে উঠছে কেন? যেখানেই ঢালছিস সেখানে জ্বলছে কেন? ঘরের তো এক সাইড ধরেছিল, তোরা জল ঢেলে গেলি, এখন ঘর পুরো পুড়ে যাচ্ছে। এই যে মানুষ মানুষের ঘরে আগুন দিলে গ্রামের মানুষ জল ঢেলে নিভিয়ে দিতে পারে, কিন্তু ভগবান যদি কারো ঘরে আগুন ধরে বলো সে আগুন আর নিভবে? আর নিভবে? সে যত জল ঢালবে তত ঘি হয়ে যাবে। ভগবান বলে কিনা আমার চোখের সামনে তো দাদা মরে পড়ে আছে, বাস্তু ভিটে জাল করে নিবে। তুই এত বড় পাপী ভেবেছিস তুই যেটা করলি কেউ দেখতে পেল না? হ্যাঁ, আমি তোকে ছেড়ে দেবো, দাঁড়া
তুই এর ভিটে নিয়ে নিলে কি হবে, তোকে আমি ভিটে ছাড়া করে দেবো। তাই ভগবান কি করেছে, ওদিকে জয়া তার বাবার মুখে আগুন দিয়েছে, আর এদিকে ভগবান এসে নিরঞ্জনের ঘরে আগুন দিয়েছে। তাহলে গ্রামের মানুষগুলো কি করবে, যত জল ঢালছে আগুন জ্বলে যাচ্ছে। এরা বলে জীবনে কোনোদিন এটা দেখিনি, কি হচ্ছে। আর ওদিকে শ্মশানে জয়া একা বসে আছে, দেখলো তার পাশে কেউ নেই, মা গেল বাবা গেল, আমি কেন বেঁচে থাকবো, ওই বাবার আগুনে আমি ঝাঁপ দেব। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি 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 বল। ছুটে গিয়ে যেই জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়েছে, আগুন নিভে গেছে। পুড়ে মরবো বলে আগুনে ঝাঁপ দিল, আগুন নিভে গেল, আমার গায়ে ফোঁসকা পর্যন্ত পড়লো না। আগুনেও কি পুড়ে মরবো না আমি, ফোঁসকা পর্যন্ত। এই শোন, কি বলছি শোন, কাকার ঘরে আগুন লেগেছে, কেউ আগুন নিভুতে পারেনি, আর আমি আগুনে ঝাঁপ দিয়েছি, আগুন নিভে গেছে। তাহলে যদি আমি কাকার ঘরের আগুনে যদি ঝাঁপ দিই, তাহলে কাকার ঘরের আগুন নিভে যাবে। এবার আমি কাকার ঘরের আগুনে গিয়ে ঝাঁপ দেবো। ভগবান বলে মার্কেটে অনেক পাগল দেখেছি, তোর মতো দেখি। তোকে বাঁচাবো বলে আগুন নিভিয়ে দিলাম, আর তুই বলিস কাকার ঘরে গিয়ে ঝাঁপ দিবি। তুই কাকার ঘরে গিয়ে ঝাঁপ দিলে হয়তো আগুন নিভে যাবে, কিন্তু তোর কাকাকে আমি ছেড়ে কথা কইব। এবারে নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো, এবার নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো, এবারে নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো, এবার নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। আরে কাকারও চরণ ধরি প্রণাম করিল, আর কাকার চরণ ধরি প্রণাম করিল, ও যে কাকারও চরণ ধরি প্রণাম করিল। ও যে কাকার চরণ ধরি প্রণাম করিল। কোনো চিন্তা করো না কাকা কোনো চিন্তা করো না, কাকা, কোনো চিন্তা করো না, কাকা কোনো চিন্তা করো না, এই তো আমি চলে আজ কোনো চিন্তা করো না। এই